মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন। না হলে কি হতো, এই যে এত অন্যায় আমরা করেছি, আল্লাহ পাক কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন, গজবে ধ্বংস করে দিয়েছেন? এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তা এমন তখন। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর হয়ে যান আপনি, আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না। রিজিক, পেরেশানি, বাবা মা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই আসলেই। রিজিক আল্লাহ দিবেন, সমস্যা আল্লাহ সলভ করবেন। আপনার প্ল্যান, আপনার লাইফ নিয়ে আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে। আপনার লাইফ নিয়ে কার মাস্টার প্ল্যান আছে? আল্লাহ পাকের। আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সবকিছু, চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ, কাউকে লাগবে না ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যারা আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কিনা